হ্যালো বন্ধুরা, হ্যাপি রেইনি ডে। আজকে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে, সকাল সকাল উঠে দেখছি। আর তোমাদের দাদাভাইকেও ডেকে দিয়েছিলাম, ও বলছে বৃষ্টি যখন হচ্ছে বাইরে একটু গাছপালা লাগিয়ে নিই। ও আজকে যাবে একটু বালি প্লটে, ওখানে মাছ অনেকটা সস্তা হয়। এমনিতেই ওড়িশাতে মাছ অনেক সস্তায় পাওয়া যায়, কারণ সমুদ্রের মাছ। তো তার জন্য আমি তাড়াহুড়ো করে একটু ওর জন্য আলু ভেজে দিয়েছিলাম, ও মুড়ি খেয়ে যাবে। আর আলু ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর একটু বানিয়ে নিয়েছিলাম গরম জলের সঙ্গে মধু গৌরবের জন্য। আর এরকমভাবে আমিও একটু আজকে খেয়েছি, লেবু, মধু আর গরম জল দিয়ে। তো ও চলে গিয়েছিল বালি প্লট, আর আমি এদিকে পুজো করে নিয়েছি। আজকে শ্রাবণের সোমবার, আমি যেমন পেরেছি পুজো করেছি, আমি কোনো নিয়ম জানি না। তো গৌরব বালি প্লট থেকে চলে এসেছে, এই দুটো মাছ কী মাছ আমি জানি না, নিয়ে এসেছে। তো বলছে অন্যভাবে একটু বানিয়ে দাও। আমি অনেকক্ষণ ধরে ভাবলাম কিভাবে বানানো যায়। তো বাড়িতে চিকেন কাবাব মশলা আছে, ওটা দিয়েই আজকে বানাবো। আগে একটু নুন আর লেবুর রস মাখিয়ে নিয়েছি, তারপর হলুদ, লঙ্কা আর জিরে গুঁড়োর একটা পেস্ট করে রেখেছিলাম, ওটাও মাখিয়ে নিলাম। এই যে এই কাবাব মশলাটা কিন্তু চিকেন কাবাব মশলা। আমি আগেও একবার এটা দিয়ে মাছ ভেজেছিলাম, খুব টেস্টি হয়েছিল। তো আজকেও সেইভাবেই বানাবো। এটা 10 মিনিট মতো ম্যারিনেশনে রেখে দেব। তোমরা চাইলে আধ ঘন্টাও রাখতে পারো, আমার হাতে টাইম কম ছিল বলে আমি 10 মিনিটই রেখেছিলাম। আর এদিকে নিয়ে এসেছে রুই মাছ, আর এটা হচ্ছে চিংড়ি মাছ। দেখো মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর আমিও খেয়েছি, সত্যিই খুব টেস্টি হয়েছে। আর অন্য মাছগুলোও ভেজে রেখে দিয়েছি। আর আজকে আর একটা নতুন রেসিপি করব, এটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি। চিংড়ি মাছ ভাতে দেব। তো জিরে বাটা, লঙ্কা, শুকনো লঙ্কা বাটা আর সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে ওটা মাখিয়ে ম্যারিনেশনে রেখে দেবো। আর রুই মাছের ঝোল করব। যেহেতু আমি আলুটা স্কিপ করছি, আলুটা কমই দিয়েছি, সজনের আলুটা একটু বেশি করে দিয়েছি। মাছের ঝোলটা কমপ্লিট, আর ওদিকে ভাতটাও হয়ে গেছে। কিন্তু ভাতের ফ্যানটা ঝেড়ে নিয়েছি। এবার সেই যে মাছটা মাখিয়ে রেখেছিলাম, ওটা এই ভাতের মধ্যে ঢুকিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে দেব। আর যখন ভাত খাবো তখন ওটা খোলা হবে। তো ভাতের ফ্যান ঝাড়তে গিয়ে আমার হাতটা একটু ফ্যান পড়ে গিয়েছিল, তার জন্য আমার হাজব্যান্ড আমার হাতে একটু মাজন লাগিয়ে দিচ্ছে। আর এখন বাজে 1:30। তো দেখো এই যে মাছটা যে ভাতের মধ্যে রেখেছিলাম সেটা হয়ে গেছে। আর ওটাকে একটু খাওয়ার আগে চুলার আঁচে একটু গরম করে নিতে হয়। কারণ মাছটা ভাতের ভেতরে ছিল, তার জন্য ওতে অনেকটা জল জমে যায়। তো জলটা একটু মেরে নিতে হয়। খেতে কিন্তু সত্যিই খুব টেস্ট হয়, তোমরাও বানিয়ে দেখো। আমার মাও চিংড়ি মাছ ভাতে বানাতো, কিন্তু সেটা হয় লাউ পাতায় নাহলে কচু পাতায়। আর এটা আমি নতুন শিখেছিলাম, এটাও খেতে আমার খুব ভালো লাগে। তো দেখো এইটা এরকম হয়ে গেছে এখন। খেতে জাস্ট অসাম হয়েছিল। ভাত খাওয়া দাওয়া করে আমি কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে গৌরব বলছে আমি একটু বাজারে যাচ্ছি, তুমি আজকে গোলা রুটি বানাবে। তো আমার ময়দাটা খাওয়া যেহেতু বারণ, তো আমি আটা দিয়েই গোলা রুটি বানিয়েছিলাম আর শুধু মটরের ঘুগনি বানিয়েছিলাম। তো এটাই আজকে রাত্রের খাওয়া আমাদের।
তো আর ও একটু দুধও নিয়ে এসেছিলো, তো দুধটাও গরম করেছি, কিন্তু আমি দুধ খাই না, ওর জন্যই ওটা। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।